আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হন, বিশেষ করে যদি আপনি ফেসবুক থেকে আয় করার কথা ভাবেন বা ইতিমধ্যেই করে থাকেন, তাহলে এই বার্তাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন কিছু যুগান্তকারী আপডেট এনেছে যা আপনার কন্টেন্ট তৈরির প্রক্রিয়া, আয়ের উৎস এবং ভবিষ্যতের সকল পরিকল্পনা সব কিছুকে আমূল পাল্টে দিতে পারে। এই পরিবর্তনগুলো সম্পর্কে বিস্তারিত জানা আপনার জন্য অপরিহার্য। চলুন শুরু করি এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। আনঅরিজিনাল কন্টেন্ট বন্ধে কঠোর ব্যবস্থা। আপনার কন্টেন্টের ভবিষ্যৎ কি? মেটা এখন কন্টেন্টের মৌলিকত্ব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। পূর্বে অনেকেই অন্যের ভিডিও কপি করে, সামান্য এডিট করে বা সরাসরি রিপোস্ট করে নিজেদের প্ল্যাটফর্মে আপলোড করতেন। কিন্তু এখন এই ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট বা মৌলিকতাহীন বিষয়বস্তুর বিরুদ্ধে ফেসবুক কঠোর পদক্ষেপ নিচ্ছে। কি হচ্ছে? যারা অন্যের ভিডিও বা ছবি কপি করে নিজের প্রোফাইল বা পেজে পোস্ট করছেন, অন্যের তৈরি করা ভিডিও পুনরায় পোস্ট করছেন অথবা সামান্য কিছু পরিবর্তন করে, যেমন মিউজিক পরিবর্তন বা ছোটোখাটো কাটছাঁট নিজেদের কন্টেন্ট হিসেবে চালিয়ে দিচ্ছেন, তাদের মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে ফেসবুক। এর মানে হলো এই ধরনের কন্টেন্ট থেকে তারা আর কোনো আয় করতে পারবেন না। 2025 সালের প্রথম ভাগের চিত্র। এই বছরের প্রথম 6 মাসেই ফেসবুক 10 লাখেরও বেশি অ্যাকাউন্ট মুছে ফেলেছে শুধুমাত্র এই আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি লঙ্ঘনের কারণে। এটি একটি বিশাল সংখ্যা যা প্রমাণ করে মেটা এই বিষয়ে কতটা সিরিয়াস। আপনার জন্য এর প্রভাব কী হতে পারে? যদি আপনার ভিডিওতে বা অন্যান্য কন্টেন্টে মৌলিকতা, অরিজিনালিটি না থাকে, তাহলে আপনি শুধু ভিউজই হারাবেন না, বরং আপনার মনিটাইজেশনও বাতিল হয়ে যেতে পারে। এর ফলে আপনার ফেসবুক থেকে আয়ের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। দীর্ঘদিনের পরিশ্রম বৃথা যেতে পারে যদি আপনি এই নিয়মগুলো না মানেন। কি করবেন? সমাধান। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার একমাত্র পথ হল মৌলিক কন্টেন্ট তৈরি করা। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ নতুন এবং ইউনিক কিছু তৈরি করুন। যদি সরাসরি নতুন কিছু তৈরি করা কঠিন হয়, তাহলে অন্তত নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করুন। ভয়েস ওভার, অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করলেও নিজের ভয়েস দিয়ে সেগুলোকে বিশ্লেষণ করুন বা প্রতিক্রিয়া জানান। ক্যাপশন, ভিডিওতে নতুন এবং তথ্যপূর্ণ ক্যাপশন যোগ করুন যা ভিডিওটিকে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি দেয়। রিঅ্যাকশন, কোনো ট্রেন্ডিং ভিডিও বা ঘটনার ওপর আপনার নিজস্ব রিঅ্যাকশন ভিডিও তৈরি করুন। এটিও মৌলিক কন্টেন্টের আওতায় পড়ে। মনে রাখবেন, ফেসবুক এখন এমন কন্টেন্টকে গুরুত্ব দিচ্ছে যা দর্শককে নতুন কিছু দেয় এবং যার পেছনে কন্টেন্ট